যেহেতু সুখ দুঃখ খারাপ ভালো সব কিছু মিলাই সবার জীবন হয়, তো এতদিন ভালোই আসছিলাম মোটামুটি, দেখতেই পারছো ডেলি একটা না একটা ভিডিও আমি আপলোড করতাম, বা ফটো বা রিলস যে কোনো কিছু। এখন প্রায় 8-9 দিনের মতো হয়ে গেছে আমি আমার পেজে কোনো কিছুই আপলোড করতে পারতাছি না, না আমার ইউটিউব চ্যানেলে। কারণ দেখো আমার শরীর ভীষণ অসুস্থ। তোমরা ভাবতেছো আমি একলা একলা ডাক্তারের কাছে গেছি, হসপিটালে বেরিয়েছি একলা একলা, একদমই না। ওর মা গেছে আমার সাথে, আমার ডক্টর দেখানো অলরেডি হয়ে গেছে তো মা একটু চোখ দেখাইবো, চোখের ডাক্তারের কাছে দেখাইবো, তো তার লেগে বেরিয়েছি। কারণ আমার পক্ষে হাইটটা যাওয়া আসা করা একদমই কষ্ট হয়ে গেছে একটা ভীষণ অসুবিধার মধ্যে আছি। কিন্তু এই জিনিসটার থেকে আমার জ্বর, মাথা ব্যথা আর কোমরের নিচে ব্যথা প্রচণ্ড, সেরকম কিছু খারাপ না, একটা ফোড়ার মতো ভাই রয়েছে, যেটা নাকি একদম খুব অযথা জায়গায়, যেটা লেগে আমার বইতে উঠতে শুইতে সব কিছুতে কষ্ট। আর বুঝোই তো একটা বাচ্চা আছে, এই বাচ্চাটার যত্ন শুদ্ধ করতে পারতাছি না কয়েকটা দিন ধইরা। তো আমার মা কিছুক্ষণ আয়া থাকে, তারপর জায়গা বা অনেকদিন রাত্রেবেলা থাকে, তারপর বাড়িতে শাশুড়ির জাল হাজব্যান্ড আছে, তারা দেখে। আর আমার বাচ্চা যেমন দুষ্ট, তোমরা তো দেখোই ব্লগে, হেরে রাখা খুবই কষ্ট। তারপর যে আমি হেরে খাওয়ামু দাওয়ামু স্নান করবো এটাও আমি পারতাছি না। এখন শুধু ওষুধ খায়ার রয়েছি দেখে ব্যথাটা একটু কম, আমি হসপিটালে হাইটটা আইতে পারছি, বা গাড়িতে বই আইতেও আমার খুব কষ্ট হয়েছে। তো 29 তারিখে আমি লাস্ট ভিডিও আপলোড করছিলাম, তারপর এটা হলো 2 তারিখের ভিডিও, যেটার বয়েছে বড় আমি অক্ষণ দিতেছি। তো দেখো নিউ ইয়ার আমার এত খারাপ গেছে, কিভাবে বছরটা গেল আর শুরু হইলো কইতেই পারি না। বিছানা তো শুয়ে শুয়ে সব কিছু কাটাই লেছি। যতই মানুষের আনন্দ হোক, হসপিটালে কিন্তু লোকের কোনো অভাব নাই। কত মানুষ আমার মতো কত রোগ নিয়ে আইছে। তো যাই হোক, এখানে একটু বমু, মা চোখের ডাক্তারটা দেখাইবো, তারপর বাড়ির যাবো। জানি না কি হইব, আরো কতদিন আমার এরকম কষ্ট সহ্য করতে লাগবো। এমন জ্বর উঠে রাতের বেলা, কি কমু। তো এটা কোনো ভাইরাল ফিভার না, এটা একটা কারণে জ্বরটা উঠতেছে। আমি বুঝতেছি ব্যথার থেকে আমি ব্যথা সহ্য করতে পারতেছি না, তার কারণে জ্বর উঠতেছে। আর এরকম আমার কোনো সময় হইছে না, তো আগে তো এক্সপিরিয়েন্স নাই এত ব্যথা, জানি না মানুষ কিভাবে সহ্য করে। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা বাবাইরে নিয়ে একটু টিভি দেখতে বইছি বলতে আমি তো শুয়ে রয়েছি, বাবাই বই রয়েছে, আর এদিকে আমার প্রচন্ড ব্যথা হইতাছে, আমি সহ্য করতে পারতেছিলাম না।